আজ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত আজ সকাল 8টা 27 থেকে 10টা 35 পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত। এই সময় আপনারা পুজো পাঠ নানা রকম কেনাকাটা সব কিছু করতে পারেন এই শুভ মুহূর্তে। কারণ অক্ষয় তৃতীয়ায় অনেক কিছু কেনেন, বিশেষ করে সোনা রূপো কেনাও শুভ। কেন শুভ তাই নিয়ে আমি আজকে শাস্ত্রীয় ব্যাখ্যা অবশ্য করব, সেখানে জানতে পারবেন। আর অক্ষয় তৃতীয়ার দিন বাড়িঘর পরিষ্কার রাখবেন। আজকে চুল নখ কাটার থেকে এগুলো থেকে বিরত থাকবেন। কোনো মতানৈক্যে জড়াবেন না। পারিবারিক শান্তি বজায় থাকে এমন কিছু করবেন। সেক্ষেত্রে কিন্তু নানা রকম বাস্তু জাতীয় সমস্যা আসে। আজকে পারলে একটি কাচের পাত্রে নুন ভর্তি করে, অর্থাৎ লবণ, আপনার বাথরুমে রেখে দিতে পারেন। যদি বাস্তু কোনো সমস্যা থাকে সেটা দূর হবে। আজকের দিনে আপনি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন, অত্যন্ত শুভ। শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করা, একটি শ্রীযন্ত্র ক্রয় করে এই শুভ মুহূর্তে আপনি কোনো মন্দির থেকে সংকল্প করিয়ে আপনি ঠাকুরের আসনে রেখে দিতে পারেন। যদি আপনার কাছাকাছি কোনো দোকানে দক্ষিণাবর্ত শঙ্খ পাওয়া যায়, দক্ষিণাবর্ত শঙ্খ কোনো মন্দির থেকে আপনার বাড়ির পরিবারের সবার নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে আজকেই ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করতে পারেন। আজকে লক্ষ্মী গণেশ পুজো করা অত্যন্ত শুভ এবং লক্ষ্মী গণেশের পুজো আপনারা করুন সকাল 8টা 27 থেকে 10টা 35 মধ্যে। এটা অত্যন্ত শুভ মুহূর্ত। এই সময় লক্ষ্মী গণেশের যেরকম প্রতিদিন পুজো করেন সে পুজো করলেও হবে, একটু মন্ত্র পাঠ করবেন। আজকের দিনে যে শুভ মুহূর্ত থাকবে, শুভ মুহূর্তে একটু গঙ্গার জল তাম্র পাত্রে বা ছোটো একটা তামার ঘটিতে কোনো মন্দির বা পুরোহিতকে দিয়ে শান্তির জল হিসাবে করে আপনি বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। বাস্তু জাতীয় কোনো সম্পর্ক দোষ থাকলে সেটা হচ্ছে নাশ ঘটবে। আজকের দিনে গঙ্গা স্নান করা হচ্ছে অত্যন্ত শুভ এবং গঙ্গা স্নান বা কোনো নদীতে বা কোনো পুকুরে সেখানেও স্নান করতে পারেন। এবং আজকের দিনে বিষ্ণুদেবকে হলুদ ফুল অর্পণ করতে পারেন এবং অত্যন্ত শুভ হলুদ ফুল অর্পণ করা বিষ্ণুদেব বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করতে পারেন। বা আপনার সম্ভব হলে কোনো মন্দিরে গিয়ে আপনি পরমান্নত পায়েস অর্পণ করতে পারেন। বা আপনার গৃহে কোনো ঠাকুরের অর্থাৎ বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, বা আপনার বাড়িতে যদি গোপাল থাকে আজকের দিনটা পায়েস অর্পণ করতে পারেন, পায়েস দিয়ে পুজো দিতে পারেন। আপনার গুরুদেব বা আপনি যদি কখনো পৈতি নিয়ে থাকেন, ভিক্ষা পিতা যদি থাকে আপনার, অথবা কোনো পুরোহিত, তাও না হলে কোনো মন্দিরে 5 প্রকার ফল অর্পণ করবেন এবং 5 প্রকার ফল এবং গোটা ফল এবং মিষ্টি অর্পণ করবেন। সেটা কিন্তু অত্যন্ত শুভ আজকের দিনে।